হাই ফ্রেন্ডস, আমি তোমাদের এলিনা। আর কেমন আছো তোমরা সবাই? আর এটা হলো আমার বাড়ি। তো বাড়িটা দেখানোর এটাই কারণ, তো ফ্রেন্ডস আমার তো আঁকাআঁকি করতে খুবই ভালো লাগে। তো তাই আমি ভেবেছি আমার বাড়িটায় যেসব জায়গায় আলপনা দেওয়া যাবে আমি প্রত্যেকটা জায়গায় আলপনা দিয়ে বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবো। তো প্রথমে শুরুটা এই সামনেটা থেকেই করব। তো এই যে আলপনাটা দেখছো মুছে গেছে, এরই ওপরে আমি প্রথমে আলপনা দেব, আর তারপর সিঁড়িগুলো, এই স্টেপগুলো আর এই পিলারগুলোও আলপনা দেব। তো আগে এই জায়গাটাতে দেব। আর এই যে দেখো, প্রিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে আমি এই আলপনাটা পেয়েছি। তো এটা করার মূল কারণ হলো এই যে কাঠগোলাপটা আছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর সঙ্গে আলপনাটা পুরোটা একই রকম না করলেও কিছুটা এরকমই করব। তো প্রিন্টারেস্ট থেকে আমি নিয়েছি। আমার পেজটার কথা কে পোস্ট করেছিল ঠিকঠাক মনে নেই, কিন্তু এটা আমার নিজের নয়। আর এই কাঠগোলাপটা করার মূল কারণ হলো এই দুই সুন্দরী। তো দেখো কতটা সুন্দর দেখতে না? তো চলো আলপনায় ফিরি। এখন এই যে দেখো, আমি চক দিয়ে বর্ডারগুলো করে নিয়েছি। বর্ডারটা করে নিলে আমার খুব সুবিধা হয়। আর আমি আলপনাটা আঁকবো এই বার্জারের হোম প্রাইমারটা দিয়ে। তো এটা প্রাইমার দিয়ে আঁকলে রোদে জলে খুব ভালোভাবেই স্টে করে। তো প্রথমে আমি এখানে বর্ডারগুলো টেনে নিচ্ছি। তো আমি তো মাঝে মাঝে আগে একটা একটা করে বর্ডার টানি আর তারপর ভরিয়ে আঁকি, কিন্তু এই যে মেঝেটা, এটা তো প্লাস্টার করা নেই, এমনি মাজা রয়েছে। তো তার জন্যে তাড়াতাড়ি শুকিয়ে যায় যে কোনো কালার। তো তাই প্রথমে ভাবলাম যে আগে বর্ডারটাই ঠিকঠাক করে টেনে নিই, তারপর আঁকা শুরু করব। আর চলো আঁকতে আঁকতে আমি তোমাদের একটা কথা শেয়ার করি। তো দেখো, এই যে আমি আঁকছি না, এটা এসব আমার বাবার না একদমই পছন্দ নয়। তো আমার বাবা কাজ করছিল ভেতরে ঘরে, তো আমি তখন বাইরে বসে বসে আঁকছিলাম। তো আমি ভাবছিলাম যে বাবা দেখলে আমাকে তো কিছু না কিছু বলবেই। তো তারপর আমার বাবা এসে বলছে, তো আগে বলি, এই আঁকাটা আমি আঁকছিলাম ওই 11টার সময় থেকে। তার আগে আমি আমার কলেজের কিছু পড়াশোনা করেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে ওই 11টার দিকে এটা আমি আঁকছিলাম। 11টা থেকে 1টা লেগেছে আঁকতে। তো তার মিডিলে আমি অনেকবার উঠেছিও, একটানা বসলে আরেক কম টাইম লাগতো। তো এই যে আঁকতে আঁকতে না আমার বাবা একবার দেখতে পেয়েছে। আমার বাবা এসে বলছে, এইটা না করে তুই তো পড়াশোনাও করতে পারতিস। মানে আমি এটা পড়াশোনা করার পরেও আঁকছিলাম। তো তাও আমার বাবা বলছে, এইটা না করে তুই পড়াশোনা করতেও পারতিস। কিন্তু এইটা যদি আমি বাবার কোনো কাজ করতাম তাহলে কিন্তু বাবা কিছুই বলতো না। তো আমার বাবা বলে, এগুলো করে কীটা হবে, কী লাভ আছে এগুলো করে? তো আমি বাবাকেই বলতে চাই, সবাইকেই বলি, এইটা করে যে মানসিক শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কিছুতে সত্যিই পাওয়া যায় না। এটা আমার একটা পছন্দের জিনিস, খুব ভালোবাসি আমি এটা করতে। তাই আমার কাছে এই কাজের কোনো বিকল্পই হয় না। তো তোমরা দেখো, আজকের তো আমি এতটাই আঁকতে পেরেছি। তো বাইরে এতটাই রোদ, আমার মাথায় রোদ এসে লেগে মাথাটা পুরো ভার হয়ে গেছে, যন্ত্রণাও করছে, আর একটার বেশিও হয়ে গেছে। তাই মা বারবারই স্নান করতে যেতে বলছে। তো এই আলপনাটা তোমাদের যতটা হয়েছে ততটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।